নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থাকার চেষ্টা করো। তো চলো, এর জন্য আমি কি কি উপকরণ দিয়ে বানিয়েছি আর দেখে নিই। তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি আঙ্গুল ফল আমি এখানে 300 গ্রাম নিয়েছি। এবার এগুলো আমি ভালো করে ধুয়েও নিয়েছি। এবার আমি এগুলো উঠিয়ে নিব। এবার আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি। এই জারের মধ্যে আমি এই আঙ্গুল ফলগুলো দিয়ে দেবো। দিয়ে আমি মিক্সি করে নেব। তো আমার মিক্সি করা হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো আমার এখানে সব আঙ্গুল ফল আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে একটা নিয়েছি মিক্সিং বোল, তার এখানে যে আমি একটা ছাঁকনি নিয়েছি। এবার ছাঁকনিটা যে আঙ্গুরের জুসটা আছে সেই জুসটা আমি ছেঁকে নিচ্ছি ভালো করে। আঙ্গুরের যে আঁশগুলো আছে আঁশগুলো ভালো মতন বের হয়ে যাবে। তো আঙ্গুর ফলের জুসটা আমি বের করে নিয়েছি এখানে। এবার আঙ্গুর ফলের জুসটা কতখানি হলো আমি একটু মেপে নিব। আমি এখানে বাটি দিয়ে মেপে নিচ্ছি। এক বাটি দিয়ে দিচ্ছি। আমার এখানে 2 বাটি হয়ে গেছে জুসটা। 300 গ্রাম আঙ্গুর ফলে 2 বাটি রস বের হয়েছে। এবার আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। আপনাদের বাড়িতে যদি অ্যারারুট থাকে তাহলে অ্যারারুটও ব্যবহার করতে পারেন, আর যদি কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আমি এখানে হাফ বাটি নিয়েছি কর্নফ্লাওয়ার, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলো ভালো করে মিশিয়ে নিব। 2 বাটি আঙ্গুর ফলে আমি এখানে হাফ বাটি কর্নফ্লাওয়ার দিয়েছি। আর 3 বাটি, আপনাদের যদি 3 বাটি পড়া ফুল হয়ে যায় তাহলে এখানে 1 বাটি কর্নফ্লাওয়ার দিবেন। পুরোপুরি 1 বাটি কর্নফ্লাওয়ার দিবেন। মাপটা একটু ঠিক রাখবেন, তাহলে এক পারফেক্ট আঙ্গুর ফলের মিষ্টি হবে। তো এটা আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি একটা সাইডে। এবার এখানে আমি একটা বাটি নিয়েছি বা সসপ্যান নিয়েছি। আপনারা যে কোনো বাটি নেবেন, এর মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নেবেন। তাহলে এর মধ্যে দেওয়ার পরে ভালোভাবে উঠে আসবে। সম্পূর্ণ জায়গাটা আমি তেল লাগিয়ে নিচ্ছি। তো আমি সম্পূর্ণ জায়গাটার মধ্যে তেল মেখে নিয়েছি। এবার আমি এখানে তরমুজের বীজ নিয়েছি। এটা বাজার থেকে খুব সহজভাবে পাওয়া যায়। আমি এখানে তরমুজ বা চাল মগজ বলে অনেকে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে মিষ্টির উপরে অংশটা খুব সুন্দর দেখাবে। তো আমি এখানে দিয়ে দিয়েছি চাল মগজগুলো। আমি এখন এটাও একটু সাইডে রেখে দেবো আর উনানটা ধরিয়ে। তো আমি এখানে উনানটা গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর একটা ননস্টিক বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে 1 বাটি চিনি দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি জল 1 বাটি। তো চিনিটা এখানে গলতে শুরু করেছে। আর এখন চিনির রসটা আমি চিটচিটে ভাব হয় যে চিটচিটে ভাব আমি করে নেব। তো চিনিটা ভালো করে গলে গেছে আর এখন একটা চিটচিটে ভাব চলে এসেছে। এই যে চিটচিটে একটা ভাব চলে আসছে। এখন আমি এখানে যে কর্নফ্লাওয়ার আর আঙ্গুর ফলের রসটা গুলিয়ে রেখেছিলাম ব্যাটারটা, সে ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তার আগে ব্যাটারটা ভালো মতন একটু গুলিয়ে নেবেন, কারণ কর্নফ্লাওয়ার নিচের দিকে বসে যাবে। তার জন্য ভালো করে একটু এভাবে নেড়ে চেড়ে গুলিয়ে নেবেন আর একটু, তারপরে এই চিনির রসের মধ্যে ঢেলে দিবেন। আমি গুলি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
তো এখানে জল একদম শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে আর দুটো উপকরণ দিয়ে দেব। এবার কালার হওয়ার জন্য আমি এখানে দিয়েছি গ্রিন ফুড কালার, জাস্ট সৌন্দর্য একটু দেখাবে তার জন্য গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। বেশি লবণ দিতে যাবেন না, এখানে বেশি লবণ দিলে লবণ লবণ হয়ে যাবে। এখানে অল্প একটু লবণ দিবেন যাতে মিষ্টির ব্যালেন্সটা একটু ঠিক হয়। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এটা আমার হয়ে গেছে। যখন ব্যাটারটা এরকম হবে দেখতে পাচ্ছ, তখন এটা নামিয়ে নেবেন। তার আগে আপনারা ড্রাই ফ্রুট দিতে চাইলে এখানে ড্রাই ফ্রুট দিতে পারেন, যে কোনো ড্রাই ফ্রুট। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। তো আমি নামিয়ে নিয়েছি। এবার এখানে যে আমি আগের থেকে বাটির মধ্যে চালমগজ আর হলো তেল দিয়ে যে বাটিটা রেডি করেছিলাম, সেই বাটিটার মধ্যে ঢেলে দেবো। এটা গরম গরম অবস্থায় এই কাজটা করে নেবেন, নাহলে কিন্তু পরে জমাট বেঁধে যাবে, তখন অসুবিধা হবে। আর এটা তৈরি করবেন লো টু মিডিয়ামে রেখে এই কাজটা করবেন। হাই ফ্লেমে করে দিলে কিন্তু তাড়াতাড়ি এটা হয়ে যাবে, জমাট বেঁধে যাবে, মানে তাড়াতাড়ি হয়ে যাবে একদম, পুরাও লেগে যেতে পারে। তো এখানে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি ভালো করে এটা ঠান্ডা করে নেব। তো আমি 1 ঘন্টা পরে ফিরে আসলাম। পুরো 1 ঘন্টা আমি এটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি। একদম জমাট বেঁধে গেছে 1 ঘন্টার মধ্যে। এটা যত বেশিক্ষণ রাখবেন, যত বেশি রাখবেন তত এটা ভালো মতন হয়ে যাবে পারফেক্টভাবে। তো আমি ভিডিও করছি তার জন্য আমি তাড়াতাড়ি এটা 1 ঘন্টার মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এবার আমি এটা প্লেটের মধ্যে ঢেলে নেব। তো আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে আর কত সুন্দর হয়েছে, একদম জেলির মতন। এবার আমি এগুলো কেটে নিব, এই মিষ্টিটা। এটা আমি 4 কোনা শেপে করে কেটে নেব। তো আমি এখানে 4 কোনা শেপে করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে, আর এটা একদম জেলির মতন হয়েছে। আর মিষ্টিটা খেতে এত অসাধারণ, বাড়িতে অবশ্যই বানাবেন। এখন তো আঙুর ফল বাজারে প্রচুর পাওয়া যায়, তো আঙুর ফল বাড়িতে এনে এইভাবে মিষ্টি বানিয়ে খান, খুবই ভালো লাগবে। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিব। দেখা হচ্ছে পরের ভিডিওতে সুন্দর একটা রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর হয়েছে।